নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা। শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে রাজ্যে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের অন্তর্গত রায়পুরের আশেপাশের গ্রাম ঘুরে দেখছেন বোলপুরের এসডিপিও সহ এবং আইসি এবং কেন্দ্রীয় বাহিনী। জল খোলা হয়েছে, সেই জল হাইকোর্ট থেকে গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্ট। অবশেষে নির্বাচন কমিশনার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠায়। রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী এবং ধীরে ধীরে দফায় দফায় বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে। এবং কেন্দ্রীয় বাহিনী আসার পর যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। ইতিমধ্যেই বোলপুরের সুপুর পঞ্চায়েত সেখানেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারা ঘুরে দেখছে সমস্ত এলাকা। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, তোমার থেকে যেটা জানতে চাইবো যে বীরভূমে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, ওই নির্বাচনের মনোনয়নের প্রক্রিয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের একাধিক জায়গা। তো ইতিমধ্যেই বীরভূমে কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। তারা কোন কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন একটু বিস্তারিত জানাও। একেবারে তুমি যেমনটা বললে, বীরভূমে কিন্তু গতকালকে কিন্তু যে নির্বাচন কমিশনের সঙ্গে যে আদালতের যে রায় হয়েছিল সেখানে কিন্তু প্রত্যেকটি জেলাতে কিন্তু কেন্দ্র বাহিনীকে ভোট হবে তেমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতোই কিন্তু গতকাল রাতেই বীরভূমে কিন্তু কেন্দ্র বাহিনী চলে আসে এবং আজকে সকাল থেকেই বোলপুরে যে রায়পুর সুরুল পঞ্চায়েতের রয়েছে তারই অন্তর্গত রায়পুরের আশেপাশে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেখানে কিন্তু দেখা গেল যে সকাল থেকে কেন্দ্র বাহিনী কিন্তু টহল দিচ্ছে এবং তাদেরকে যিনি নিয়ে গেছিলেন সেটি যে বোলপুরে এসডিপি এবং বোলপুর থানার যিনি আইসি রয়েছেন তারাই কিন্তু তাদের সঙ্গে ছিলেন এবং প্রত্যেকটা গ্রামে কিন্তু তাদেরকে নিয়ে ঘোরানো হয়েছে এবং গ্রামের মানুষদের সঙ্গেও কিন্তু সেখানে কেন্দ্র বাহিনীরা দেখেছেন, কথা বলেছেন যেন কোনো রকম তারা ভীত না হয় সেই আশ্বাস দেওয়ার জন্যই কিন্তু গ্রামে আজকে সকাল থেকে বীরভূমের বোলপুরের এই পঞ্চায়েতগুলিতে কিন্তু এবং পঞ্চায়েতের মধ্যে যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে কিন্তু কেন্দ্র বাহিনী ঘোরানো হয়েছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে আশেপাশে যে সমস্ত আরো যে গ্রামগুলি রয়েছে সেখানেও কিন্তু যাবে এবং শুধু বোলপুর নয়, বোলপুর আশেপাশে সিউড়ি, রামপুরহাটেও যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেগুলোও কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু একের পর এক কেন্দ্র বাহিনীরা এসে কিন্তু টহল দেবে, প্রত্যেকটি গ্রাম টহল দেবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু জানা যাচ্ছে। জয়ন্ত, নির্বাচনকে ঘিরে বোলপুরের পরিস্থিতি কেমন? সেখানে কতটা উত্তপ্ত হয়ে রয়েছে বোলপুর, যে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য? একেবারে তোমাকে জানিয়ে রাখছি, যখন নির্বাচনের মনোনয়ন পত্র যখন জমা দেওয়ার কাজ চলছিল দেখা গেছে যে বোলপুরেই কিন্তু সব থেকে বেশি উত্তপ্ত হয়েছে বীরভূম জেলার মধ্যে। সেখানেই কিন্তু দেখা গেছে যে যখন নমিনেশন যে প্রার্থীরা বিজেপিরা যখন দিতে যায় সেখানে কিন্তু ব্লকে দেখা গেছে যে শাসক দলের যারা রয়েছেন তারাই কিন্তু সেখানে তাদেরকে মাঠ ধর বাঁধা দেওয়া হয়েছে, যেমন নানুর, ইলামবাজার সহ বিভিন্ন জায়গায় বোলপুর যে সাব ডিভিশন রয়েছে সেখানেই কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটেছে। এটা সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্র বাহিনী আসার সঙ্গে সঙ্গে বোলপুরের যে সমস্ত আশেপাশে গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামগুলিতেই কিন্তু কেন্দ্র বাহিনী ঘোরানো হচ্ছে যেন নতুন করে কোনো ঝামেলা না হয়, অশান্তি না হয়, মানুষ যেন ভীত না হয়, তারা যেন ভোট দিতে পারে, সেই জন্যই কিন্তু ঘোরানো হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি যে লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন, আর এই শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। আর কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনের জন্যই সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, কিন্তু শেষ পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর দল, তারা রাজ্যের বিভিন্ন জায়গায় চালাচ্ছে টহলদারি। বোলপুরেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, কারণ যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বোলপুর থানার আইসি এবং এসডিপিও কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা রাজ্যে বোলপুরের বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।